হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে মুভ আর কপি কিভাবে করবেন। দেখুন, এই বিষয়টি খুব সহজ এবং আমাদের হাতের নাগালের কাছে থাকা সত্ত্বেও আমরা কিন্তু জানি না। কিন্তু দেখুন, এমন এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই মুভ আর কপি করতে পারবেন। দেখুন, সাধারণত আমরা যখন কোনো এক ডেটা কোনো একটা শিট বা কোনো একটা ওয়ার্কবুকে হতে পারে, যখন আমরা কপি পেস্ট করি তখন আমরা সাধারণত এইভাবে কপি করি। কন্ট্রোল-সি প্রেস করলাম, তারপরে কপি করে নিলাম। এবার দেখুন, ধরুন এখানে 2 নম্বর শিট, এই জায়গায় আমি পেস্ট করে দিলাম। দেখুন, আমরা এইভাবে কপি পেস্ট করে নিয়ে আসি আর কি। কিন্তু এখানে দেখুন সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে। বা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন পেস্ট স্পেশাল ভ্যালু, ওকে, আমরা এইভাবেও নিয়ে আসি। দেখুন, কিন্তু আমরা চাইছি এখানে যে টেবিলটি রয়েছে সেম একই রকম টেবিল আমরা সেটা কপি পেস্ট করতে চাইছি। তাহলে কিভাবে করবেন এটাই দেখাবো আজকে। তারপরে দেখুন, এখানে নিচের দিকে যে কয়েকটি সিট দেখতে পাচ্ছেন, সিট 1, সিট 2, সিট 3। ফার্স্টে আমি সিট 1 এখানে মাউস পয়েন্টারটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে। তার মধ্যে দেখুন মুভ আর কপি, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এখানে একটা ডায়লগ বক্স এসছে। ফার্স্টে দেখুন এখানে টু বুক, অর্থাৎ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ডাইনামিক ভিলুকআপ, অর্থাৎ এই সেটটির নাম রাখা হয়েছে ডাইনামিক ভিলুকআপ। এবং দেখুন নিউ ওয়ার্কবুক, অর্থাৎ আরেকটি এক্সেল শিট রয়েছে এখানে দেখুন নিচের দিকে, এটা হচ্ছে নিউ ওয়ার্কবুক। অর্থাৎ তাহলে আমি এইটি কপি করে আমি কোথায় নিয়ে যেতে চাইছি। ফার্স্টে আমি আপনাদের দেখাচ্ছি ডাইনামিক ভিলুকআপ, অর্থাৎ এই এক্সেল শিটের 2 নম্বর বা 3 নম্বর যে শিট রয়েছে সেগুলিতে আমি নিয়ে যেতে চাইছি। এবার দেখুন আপনি যে কপি করে কোথায় নিয়ে যেতে চান। 2 এর আগে এখানে দেখুন শিট 2 লেখা রয়েছে। যদি আপনি শিট 2 এর আগে নেন তাহলে দেখুন শিট 2 এ এখানে ক্লিক করতে হবে। এবার যদি আপনি শিট 3 এখানে দেখতে পাচ্ছেন, শিট 3 এর আগে যদি আপনি এটি কপি করতে চান তাহলে দেখুন আমি এখানে শিট 3 চুজ করলাম। তারপরে নিচের দিকে দেখুন ক্রিয়েট এ কপি, এখানে ক্লিক করলাম। দেখুন এবার ওকে দিলাম। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে শিট 3 এর আগে দেখুন এটি কপি হয়ে গেছে। তারপরে দেখুন আমি আবার দেখাচ্ছি, এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এবার এখানে দেখুন মুভ টু এন্ড, অর্থাৎ আপনি শেষের দিকে কিছু এটা সরাতে চান, নিয়ে যেতে চান, তাহলে দেখুন আমি এখানে শেষের দিকে নিয়ে যাচ্ছি। তাহলে শেষের দিক অর্থাৎ 3-এর এখানে যে শিট 3 রয়েছে তার পরে হবে। ওকে দিলাম। দেখুন এখানে শিট 3-র পরে অটোমেটিকভাবে এখানে দেখুন এখানে কপি পেস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তাহলে এবার দেখুন, এবার আমি আপনাদের দেখাবো শিট 1 আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে মুভ আর কপি। এবার আমি এই শিটটি দেখুন এখানে নিউ ওয়ার্কবুক, অর্থাৎ নতুন একটি ওয়ার্কবুকে নিয়ে যেতে চাই। নতুন একটি ওয়ার্কবুকের আপনি কোথায় নেবেন, শিট 1 এর আগে না শিট 2 এর আগে না শিট 3 এর আগে না মুভ টু ইন না শেষের দিকে। দেখুন আমি শিট 2 এর আগে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্রিয়েট এ কপি, ওকে দিয়ে দিলাম। দেখুন নিউ ওয়ার্কবুক দেখুন এখানে লেখা রয়েছে, এখানে ক্লিক করলাম। দেখুন শিট 2 এর আগে আমি নিয়েছি, দেখুন শিট 2 এর আগে এটা অটোমেটিকভাবে মুভ হয়ে গেছে। তাহলে দেখুন খুব সহজ, অথচ এগুলো আমাদের হাতের নাগালের মধ্যে থাকা সত্ত্বেও আমরা কিন্তু জানি না। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।